সেলিম ইসলাম সাগরকে কিছু অনুপ্রেরণামূলক কথা বলার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি গণতন্ত্রের প্রবক্তা এবং আমাদের প্রাণপ্রিয় নেতা, যে মানুষটির জন্ম না হলে আমরা হয়তো এই স্বাধীন বাংলাদেশ পেতাম না, কালুরঘাটের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমরা বিগত দিন দেখেছি যে আসলেই আমাদের বিশেষ করে জিমলা উপজেলার কয়েকটি ইউনিয়নে যেটা মাদক দিয়ে আসলেই ছড়িয়ে গিয়েছে। তা আমার প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম চৌধুরী তুহিন ভাই বলেছে যে কিভাবে আমাদের যুব সমাজকে রক্ষা করা যায়। তা আমরা আমাদের প্রিয় নেতাকে আমরা বলেছিলাম যে আসলেই আমরা যারা আজকে তরুণ সমাজ যারা বেড়ে উঠতেছে তারা খেলাধুলা থেকে পিছিয়ে আছে। যে সময়টা তারা খেলাধুলা করে না, এই সময়টা তারা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নানা জায়গায় গিয়ে মাদক সেবন থেকে শুরু করে জুয়া বা নানা অপকর্মে তারা লিপ্ত হচ্ছে। যখন আমরা এই কথাগুলো আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম চৌধুরী তুহিন ভাইকে আমরা জানাই, উনি আমাদেরকে পরামর্শ দিল তাহলে এখন কি করা দরকার। না আমরা অনেকে বললাম যেহেতু এটা একটা ফুটবল খেলার সিজন, যদি আমরা 10 ইউনিয়নে, বিশেষ করে আমরা যদি 10 ইউনিয়নে বর্তমান যেহেতু একটা ফুটবলের সিজন, আমরা যদি আপনি যদি আমাদেরকে হেল্প করেন তাহলে আমরা 10 ইউনিয়নে আমাদের যে ইউনিয়নের ছাত্র নেতারা আছে তাদের মাধ্যমে আমরা যদি ফুটবল বিতরণ করি তাহলে যে তরুণ সমাজ বেড়ে উঠতেছে, যেমন আমাদের শারীরিক যে একটা চাহিদা শ্রম আছে এটা কিন্তু থাকে। আমরা বর্তমান অলস, আমরা অনেকেই আমাদের মাঝে আছে হালকা বয়সী ডায়াবেটিস রোগী, শারীরিক কিন্তু অনেক সমস্যায় আমরা ভুগতেছি। কারণটা কি, আমরা কায়িক যে শ্রমটা এটা কিন্তু করি না। লেখাপড়া শেষে এসে আমরা হয় কথা আড্ডা দিচ্ছি, বাজে আড্ডা, বাজে বন্ধুর সাথে আমরা লিপ্ত হচ্ছি। যদি প্রতিদিন এই মাঠে বিকেলবেলায় খেলা আয়োজন হয় তাহলে আমাদের ছোট ভাই বা আমাদের যারা সহযোদ্ধা আছে এখানে এসে কিন্তু তারা খেলা করবে, তাহলে তার শারীরিক যে একটা শ্রম এটা তো মানসিক যে একটা সেটাও কিন্তু তার বিকাশিত হবে। তার এই প্রেক্ষাপটে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম চৌধুরী উনি আমাদের মাঝে ফুটবল পাঠিয়েছে। আমি গত দিনেই 2 নং বালাপাড়া ইউনিয়ন থেকে শুরু করেছি, ওখানেও আমরা ফুটবল দিয়েছি। আমি 1 নং পশ্চিম চাত্তা ইউনিয়নে এখানে যারা আছে তরুণ সমাজ, আমি বলবো যে আসলেই আমাদের সময় এসেছে। আমাদের প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বলেছে সবার আগে বাংলাদেশ। যদি আমরা বাংলাদেশকে আরও সুন্দরভাবে সাজাতে চাই তাহলে আমরা সবার প্রথম আমাদের তরুণদের এগিয়ে আসতে হবে। এই সমাজটা আমরা কিভাবে সাজাবো, যদি আমরা সচেতন হই, যদি আমাদের এলাকায় এরকম কখনো অন্যায় কাজ হয় এটা যদি আমরা তরুণরাই প্রতিবাদ না করি তাহলে আমাদের বাচ্চারা করবে না, কারণ তারা ব্যাকডেট হয়ে গেছে। আমাদেরকে সবার আগে প্রতিবাদ করতে হবে। যদি আমরা প্রতিবাদ করি তাহলে আমাদের পিছনে কিন্তু আমাদের গার্জিয়ান চাচারা এসে দাঁড়াবে, না আমার সন্তান একটা ভালো কাজ করতেছে, মাদকের বিরুদ্ধে রুখতেছে, একটা অন্যায় হচ্ছে সেটার প্রতিবাদ করতেছে। আমার প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম চৌধুরী তুহিন ভাই সর্বদাই চায় অন্যায়ের প্রতিবাদ আমরা যেন তরুণ সমাজরাই আগে করি। আমি সর্বশেষ একটি কথা বলবো, তোমরা যারা এখানে আজকে তরুণ প্রজন্ম আছো, খেলাধুলার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতাটাও কিন্তু ভাই অর্জন করতে হবে। শুধু খেলাধুলা করলাম তা কিন্তু নয়, আমাদের লেখাপড়াও মনোযোগ হতে হবে। আমরা দেখেছি বিগত দিনে শিক্ষিত আছে কিন্তু আমাদের চাকরি নাই, মেধা আছে চাকরি নাই। কী কারণে? টাকা নাই, আমাদের মামা খালু নাই। ভাই এটা আর হবে না, কারণ আমরা এমন একটা মানুষ পেয়েছি ডোমা ডিমলায়, যে মানুষটির কথা বলতে গেলে ভাই সারাদিন যদি বলি শেষ হবে না। কারণ উনি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাইকনা, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আপন খালাতো ভাই। এইখানে টাকা পয়সা দিয়ে কোনো চাকরি হবে না ভাই, যদি মেধা ভালো হয়। আমরা যদি রিটার্নে দেখি জাস্ট ওনার একটা সুপারিশ আমাদের জন্য এনাফ। আমাদের বিশেষ করে ডোমার ডিমলায় আমাদের প্রিয় নেতা বলেছে এখানে কল কারখানা থেকে শুরু করে, আর 2018 সালে হয়তোবা তোমরা জানো না, ওনার বাবার একটা ইশতেহার ছিল আমাদের নীলফামারী জেলায় একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা। কারণ আমরা রাজশাহী যাই, রংপুর যাই, ঢাকা যাই, বগুড়া যাই, যদি আমরা এবার আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনে তরুণরা যদি আমরা সচেতন হই এবং আমাদের প্রিয় নেতা শাহুল ইসলাম চৌধুরীকে যদি আমরা ধানের শীষে ভোট দিয়ে জেতাতে পারি তাহলে উনি শুধু এমপি নয়, উত্তরবঙ্গের জন্য গৌরব। আমরা বুক খুলে বলতে পারবো আমরা একটা সিনিয়র মন্ত্রিত্ব পেয়েছি, যেমন আগে দাদু মিয়া ছিল ওনাদের। তা আমরাও আগামী দিনের জন্য আমরা সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে যেন আগামী স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য আমরা যেন সবাই কাজ করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শাহুল ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ। আসাদুজ্জামান রাহান আছে।
দুই ক্যাপ্টেন ইয়াস